রামনবমীতে এবার 2000 মিছিল হবে। 1 কোটি হিন্দু রাস্তায় থাকবেন, কোনো অনুমতি নেবেন না। ভবানীপুরে দোলের উৎসব থেকে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। 1 কোটি হিন্দু রাস্তায় থাকবেন, অনুমতির প্রয়োজন নেই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা রাজ্যের এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার বক্তব্য শুনুন। রামনবমী যারা পালন করবেন তারা পালন করবেন, তো সেটা তো কোনো কথা নয়। রামনবমী পালিত হবে না তা তো হয় না। এখানে রামনবমী তো পালন হয়। ঈশ্বরের কি ইচ্ছা দেখুন, এখন কাদের কি ইচ্ছা আমি জানি না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসেই দোল হোলি হবে। ঈশ্বরের ইচ্ছা যে গুড ফ্রাইডে লেন্থটাও শুরু হবে, এটা ঈশ্বরের ইচ্ছা। বিরোধী দলনেতা বলছেন রামনবমীতে নামুন, সেটা রামনবমীতে কাদের নামতে বলছেন? যারা নামবে তারা তো নামবেই, নিশ্চয়ই নামবেন। তারা পুজো করবে, রামনবমীর পুজো করবে। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। এবার মেয়র ফিরহাদ হাকিম, তার বক্তব্য। বিভাজনের রাজনীতি আসবে না, কেউ কেউ ভাবেন, কিন্তু কোনোদিন বিভাজনের রাজনীতি বাংলায় আসবে না। কারণ শ্রী চৈতন্যের বাংলা প্রেমের বাংলা, আনন্দের বাংলা। মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব না? সবাইকে ভালোবাসে। আমি তাদেরও বলি, ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। যারা রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো, মানুষ হিসেবে থাকুন। খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না। বিভেদের রাজনীতি এ বাংলায় চলবে না, এমনটা বলছেন ফিরহাদ হাকিম। কিন্তু রাজনীতিকরা তারা কিন্তু কথার বান ছুড়েই চলেছেন। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে তপ্ত বঙ্গ রাজনীতি। সংখ্যালঘু বিধায়কদের অপমান, অসম্মান করেছেন শুভেন্দু। কেন বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হলো না প্রশ্ন করছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ। ভবিষ্যতে কোনো মুসলিম নেতা এমন মন্তব্য করলেও এফআইআর করবেন, সাফ জানালেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। আমার মনে হয়েছে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমাদের দেশের সেকুলার মানসিকতা যাদের আছে তাদের উপরে আঘাত আসছে। দেশের যে সংবিধান তার বিরুদ্ধে উনি কথা বলছেন, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যদি এরকম কোনো মুসলিম নেতা যদি শুভেন্দু অধিকারীর মতন যদি মন্তব্য করে থাকেন, তার বিরুদ্ধেও আমি এফআইআর করতে পিছু হটব না। 26-এর ভোটের আগে ক্রমশ চড়ছে রাজনৈতিক বাকযুদ্ধের পারদ। তৃণমূল বিজেপি অব্যাহত হুমকি, হুঁশিয়ারি। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো মানে বাহুবল একদম। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে যাবে, সেটাই রেখে কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়। আমি প্রথমবার শুনলাম, তাকে তো উল্টো করে টাঙানো উচিত এরকম লোককে। আমি গিয়ে টাঙবো যারা আমাদের উৎসবে ভালো হবে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে ফাগুনেও হাওয়া গরম। বেলাগাম মন্তব্যের জেরে দলকে শোকজের জবাব দেবেন হুমায়ুন। আজকের মধ্যে জবাব দিতে বলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মচকাবেন হুমায়ুন নাকি অবস্থানে অনড় থেকেই প্রত্যাঘাত? জাতিকে আক্রমণ করলে ছেড়ে কথা নয়, হুঁশিয়ারি দেন হুমায়ুন। শুভেন্দুকে ঠুসে দেওয়ার পর ঘেরাওয়ের হুঁশিয়ারি হুমায়ুনের। হুমকি পাল্টা হুমকির সংস্কৃতি চলছেই এ বাংলায়। এটাই কি তাহলে রাজনীতির নতুন রেওয়াজ? কেন ধর্মযুদ্ধে পরিণত তৃণমূল বিজেপির লড়াই? বাকযুদ্ধ চলছেই, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে।
ফাগুনেও হাওয়া কিন্তু বেশ গরম। আবহাওয়া দপ্তর যেরকমটা বলছেন, হাওয়া গরম, পারদ চড়ছে, রাজনৈতিক পারদও চড়ছে। বেলাগাম মন্তব্যের জেরে দলকে শোকজের জবাব দেবেন হুমায়ুন। আজকের মধ্যে জবাব দিতে বলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। জবাব দেবেন হুমায়ুন। তিনি কি থামবেন এবার? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। মচকাবেন হুমায়ুন নাকি অবস্থানে অনড় থেকেই তার প্রত্যাঘাত? জাতিকে আক্রমণ করলে ছেড়ে কথা নয়, তিনি পরিষ্কার বলেছিলেন জাতি আগে, দল নয়। শুভেন্দুকে ঠুসে দেওয়ার পর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছিলেন। হুমকি পাল্টা হুমকির সংস্কৃতি কেন এই বঙ্গ রাজনীতিতে আসছে? এটাই কি তাহলে রেওয়াজ হয়ে দাঁড়াচ্ছে? চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শুনুন। আমরা তার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে একটি শোকজ দিলীপ বাবু বলছেন যে ওনার মৌলবী হয়ে যাওয়া উচিত। সেটা কি বলছেন দিলীপ বাবু, সেই নিয়ে আমাদের ব্যস্ততা নেই। শুভেন্দুর চ্যাংদোলা হুঁশিয়ারির পর এবার ঠুসে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঠিক কি বলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, শুনুন। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবিরের পর এবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতেই শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তার মন্তব্য, দিল্লির অনেক বিজেপি নেতাই শুভেন্দুকে পছন্দ করেন না। 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবেন ও শুভেন্দু অধিকারী। রাজনীতির ময়দানে যারা মানুষে মানুষে ভেদাভেদ করেন তারা কখনো নেতা হতে পারেন না। রাজ্যের বিরোধী দলনেতা তোপ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। গতকালই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছিলেন। কি বলেছিলেন শুনুন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা ক্যান্ডিডেট 2 জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50-50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%। ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক, ওনাকে আমি আহ্বান করছি ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। ওকে যদি 30,000 ভোটে হারিয়ে না পাঠাতে পারি আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। 2টো করে লড়া যায় তো 2টো করে। উনি অনেক পাওয়ারফুল লিডার, অপোজিশন লিডার। ওনার দলের রাজ্য সভাপতি বলেছে উনি যেখানে দাঁড়াতে চাইবেন দল তাকে অ্যালাউ করে দেবে। তো উনি ভবানীপুরে লড়ুন, মমতা ব্যানার্জির কাছেও হারবে। আর আমি বলছি উনি স্পেশালি ভরতপুরে আসুন, কারণ উনি হিন্দু করছেন তো ওখানেও 50% হিন্দু ভোটার। আমি যেখানকার বিধায়ক, আমি সেখানে লড়ি, ও লড়ুক। ফাগুন হাওয়ায় হাওয়ায় রং খেলা চলছে, রং সকলে মিলে খেলছেন, কিন্তু এখানেও কিন্তু কোথাও একটা যেন থেকে যাচ্ছে। যারা উৎসবে বাধা দেয় তাদের উল্টো করে ঝোলানো উচিত ফের বেলাগাম দিলীপ ঘোষ, অর্থাৎ কথার ফুলঝুরি, কুকথার ফুলঝুরি কিন্তু রয়েছে। দুর্যোধনরা ধর্ম সংস্কৃতিকে অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারার নিদান দিচ্ছেন দিলীপ ঘোষ। শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বলা স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারো কিছু হয় না, তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না।
পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে কাছে এরকম লোককে, আমি গিয়ে টাঙবো ওকে, যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। দিলীপ ঘোষের উল্টো ঝোলানো মন্তব্যে পাত্তা দিতেই নারাজ কুণাল। প্রশাসন অনেক আগেই নোটিশ দিয়ে সোনাঝুরিতে রং খেলা নিষেধাজ্ঞায় পোস্টার প্রত্যাহার করেছে। খবর রাখেন না বলেই ওনাকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে এক্সপোর্ট করে পার্টি হারিয়ে দিল, সেটাই ধরতে পারেননি খোঁচা কুণালের। আরে তো পাগল, এ তো সবসময় যদি একজনকে উল্টো বোঝে তো মহা মুশকিল। উনি জেনে রাখলে ভালো করবেন। প্রশাসন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, এই নিয়ে বিকৃত প্রচারের কোনো অবকাশ নেই। উনি খবর রাখেন না, জানেন না, ওই জন্যই ওনাকে কবে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে এক্সপোর্ট করে পার্টি হারিয়ে দিয়ে গেল সেটাও ধরতে পারেননি। আপডেটেড থাকতে হবে তো দিলীপ বাবু। দিলীপ ঘোষের মন্তব্যে তীব্র বিরোধিতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এটাই বিজেপির সংস্কৃতির তোপ ব্রাত্যর। বিজেপি এরকম জুতো টুতো মারার নিদান যদি দেয় সেটা বিজেপির সঙ্গে যায়। দোল খেলতে হবে, দোল মানে রঙের যে রাধাকৃষ্ণের যে দোল যাত্রা, যেটা আমাদের বৈষ্ণবীয় ধর্মের সঙ্গে এখন শাক্ত হয়ে এখন আমাদের গোটা বাংলার উৎসব হয়ে গেছে, সেটা পালন করতে হবে। আর এই একই সঙ্গে শান্তি এবং সংযম দুই বজায় রাখতে হবে। সোনাঝুরিতে পোস্টার বিতর্ক আর তাতে সুর চড়া করলেন দিলীপ ঘোষ। ব্যানার সরিয়ে না নিলে মানুষই রাজনীতি থেকে সরিয়ে দিত। পরোক্ষে কার দিকে ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ? যে এই ধরনের পাগলামি যাদের মাথা থেকে আছে তারা রাজনীতি ছেড়ে দিক বা রাজনীতি থেকে বার করা উচিত। ভারতবর্ষ যুগ যুগ ধরে এখানে এই সংস্কৃতি চলে আসছে, হিন্দু সংস্কৃতি, যেখানে হোলি একটা দোল একটা বড় তার একটা অনুষ্ঠান, সেটাকে বিভিন্ন কারণ থেকে ডিস্টার্ব করতে আসছে, সময় তাকে মানবে না। যাই হোক, আমি শুনলাম যে কালকে নাকি ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরিয়ে নিন, নাহলে আপনাদেরকে রাজনীতি থেকেই সরিয়ে দেওয়া হবে। উনি এই ধরনের কথা ওরা সব বলে, কারণ হচ্ছে কে এখন সভাপতি হবে টবে এই নিয়ে একটা টানাপোড়েন চলছে। ভাবছে কার কথার ওপর দিয়ে কি বললে কি একটা কি হতে পারে, এরকম একটা ব্যাপার হয়তো থাকতে পারে, আমি জানি না। তা আমরা ওই নিয়ে কোনো গুরুত্বও দিচ্ছি না, মাথাও ঘামাচ্ছি। এই দোল নিয়ে, নামাজ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি বাংলায়। এই সমস্যাগুলোকে তৈরি করা হচ্ছে, কৃত্রিম সমস্যা করা হচ্ছে। তার একটাই কারণ, বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন। এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয়, বাংলার শিক্ষা নয়। কারণ বাংলার মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, এটুকু বুঝতে পারছি। পরের খবরে আসি। কাটমানি অভিযোগে প্রকাশ্যে শাসক কোন দল? তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ খোদ শাসক নেতার। কাটমানি না দেওয়ায় সরকারি প্রকল্পের কাজ শেষ হলেও ঠিকাদারের বকেয়া মেটাচ্ছেন না পুরুলিয়ার সোনাথলি গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। বিস্ফোরক অভিযোগ তৃণমূল জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ মুখোপাধ্যায়। অভিযোগ 12% কাটমানি দেওয়া হলে তবেই মেটানো হবে ঠিকাদার সংস্থার বকেয়া। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের তৃণমূল জেলা কমিটির সদস্যের। ঠিকাদার সংস্থা সম্পূর্ণ কাজ করেনি। কাটমানি অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পঞ্চায়েত উপপ্রধান সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের। দুপক্ষকে ডেকে সমস্যা সমাধানের আশ্বাস জেলা তৃণমূল সভাপতির। আমি এক কন্ট্রাক্টরকে মানা করেছি যে সে টাকা কোনো দেবে না, কারণ দিদির কথা মতন কাটমানি নেওয়া এখন চলবে না। কারণ যারা অনৈতিকভাবে থাকে তারা তৃণমূল দলের কেউ নয়। কাটমানিটা কে চায়? প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি। তাও তো তৃণমূল। তৃণমূল তারা হবু তৃণমূল, মানে শাসন ক্ষমতায় আসার পরে তারা তৃণমূল। তারা তো আর বিরোধী থাকাকালীন তৃণমূল ছিল না কেউ। যদি আমরা 150 ফুট কুড়া করে যদি পানীয় জলটা না বার হয়, তাহলে আমার কাজটা করার তো কোনো মানে হয় না। তাহলে সেই জায়গাতে আমরা বিলটা ছাড়বো কি করে? না, সম্পূর্ণ ভিত্তিহীন। এটা মিথ্যা, ভিত্তিহীন, কোনো খবরই নেই। আমাদের এখানে সোনাথলি গ্রাম পঞ্চায়েতে কাটমানির কোনো কথাই নেই। একটা গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে না, এই সকল বিষয় না, এখানে কি সমস্যা আছে সেটা অবশ্যই দেখা হবে এবং যাতে সেটা সমাধান হয় অবশ্যই সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূলের নিচের তলার থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব অবধি সবাই কিন্তু এরা নিজেই বলছে কি কাটমানি নেবেন না, কাটমানি নেবেন না। বিভিন্ন যে আছে, যে কথা আমরা বলতাম সেটা এরা প্রমাণ করে দিয়েছে। তবে কিসের জেরে
কি এদের স্বচ্ছতার জেরে? না, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। একটা নেতা পয়সা খাচ্ছে, অন্য নেতা সহ্য হচ্ছে না, সে তখন কাঠিবাজি করছে। তো এদের গোষ্ঠী দ্বন্দ্বের সমস্ত জিনিস প্রকাশিত চলে এসেছে, যেটা আমরা অতদিন থেকে বলে আসছি। এই তৃণমূল কাটমানি ছাড়া বিল ছাড়ে না। এখন যে গোষ্ঠী পয়সা পাচ্ছে না, সে গোষ্ঠী একই কথা বলছে যে কথা আমরা বলে এসেছি।